আসসালামু আলাইকুম। আপনি কি জানেন শুধু এর উচ্চারণ ভুল করলে এর অর্থই বদলে যেতে পারে? একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন, কখনো এ, কখনো দীর্ঘ অর্থাৎ লং কখনো বা অর্থাৎ শর্ট এরকম সাউন্ড দিয়ে থাকে। এই যেমন READ রেড, আবার READ রিড। কিন্তু লক্ষ্য করুন, এখানে দুটো ওয়ার্ডের মধ্যে আছে, কিন্তু কোনো জায়গায় হয়েছে আর কোনো জায়গায় লং হয়েছে। আজকে আমরা এই রহস্যটি ভেদ করব। আচ্ছা, আপনি কি জানতেন কখন হয় আর কখনই বা বা দীর্ঘ হয়? একটি বিষয় মনে রাখবেন, এবং এই দুটির উচ্চারণ কিন্তু প্রায় একই, তবে খুব সামান্যই হয়। প্রায় সময় লং অর্থাৎ শর্ট বা লং হয়ে থাকে, খুব কমই হয়, অর্থাৎ শর্ট খুব কমই হয়। এই বিষয়টি লক্ষ্য রাখবেন, আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যা শিখব, কখন শর্ট সাউন্ড দিবে এবং কখন লং সাউন্ড দিবে। আপনার জন্য একটি চ্যালেঞ্জ। আচ্ছা বলুন তো, LEAD এখানে শব্দটি লিড হবে নাকি লেড হবে? উত্তরটি কমেন্টে লিখে ফেলুন। এখন আসুন, কখন শর্ট সাউন্ড দিবে অর্থাৎ বা এর মতন হবে। ক্লোজের সিলেবলে সাধারণত হয়। এই যেমন ডেল, ইগ, লিগ, রেড, বেড। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সিলেবল কি? সিলেবল সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, যদি আপনারা চান আমি নতুন আপগ্রেড করে একটি ভিডিও তৈরি করে দিব। আর যদি চান আমার পূর্বের ভিডিওটি দেখতে পারেন, আমার চ্যানেল পেজে ভিডিওটি পেয়ে যাবেন। আর আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ক্লোজেবল সিলেবলটা কি? ক্লোজেবল সিলেবল হচ্ছে একটি ভাওয়েলের পরে একাধিক কনসোনেন্ট থাকবে বা একটিও থাকতে পারে। আপনি লক্ষ্য করুন, এখানে যে উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো এই যেমন ডেল, ইগ, লেগ, রেড, বেড, এখানে প্রত্যেকটির পরেই কি আছে? ভাওয়েলের পরে অর্থাৎ এর পরে কি আছে? দুটি কনসোনেন্ট আছে, আবার কোনোটিতে একটি কনসোনেন্ট আছে। তো বিষয়টি ক্লিয়ার হলো। এখন আসুন, সাধারণত শর্ট সাউন্ড দিয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি লং সাউন্ডও দিয়ে থাকে, সেটি নিয়ে আমি আলোচনা করব। সাধারণত কি হয়? শর্ট সাউন্ড হয়। যেমন হ্যাড, ড্যাড, রেড বা লিড। এখন কি করে বুঝবেন শর্ট হবে? কারণ আমি তো বলেছি লং হয়ে থাকে। এটি বোঝার সহজ উপায়, এর পরে ডি থাকবে, তাহলে শর্ট হবে। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন ওয়েলথ, হেলথ অ্যান্ড ডেথ। কখন লং হবে? সাধারণত লং হয়ে থাকে। যেমন ভেইন, রেইন, ওয়ে, এইট, নেই, স্লেই। লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এবং আই আছে। কখন লং হবে? এটি তো জানা দরকার নাকি? যদি এর পরে GH থাকে সচরাচর, তখনই কি হয়? লং হয়। তবে কিছুটা ব্যতিক্রমও থাকে। ব্যতিক্রমগুলো হচ্ছে ওয়ে, এইট, স্লেই। সাধারণত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে। এখন আসুন, কখন শর্ট এর মতন হবে? আমি কিন্তু আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম, এবং এই দুইটির উচ্চারণই কিন্তু বা এরকম হয়ে থাকে। যেমন ফ্যান, ভেট, রেড। হওয়ার নিয়ম, যদি দুইটি কনসোনেন্টের মধ্যখানে থাকে তাহলে শর্ট হবে। যেমন ভেট, ফিট, মিট, নিট অ্যান্ড গ্রেট। এখন আসুন, কখন লং অর্থাৎ দীর্ঘ হবে? ওপেন সিলেবলে লং হবে। এখন ওপেন সিলেবলটা কি? ওপেন সিলেবল হচ্ছে একটি কনসোনেন্ট লেটারের পরে একটি মাত্র থাকবে, অর্থাৎ একটি মাত্র ভাওয়েল থাকবে। এখানে হচ্ছে যেমন ভি, হি, শি, মি অ্যান্ড উই। আবার
যদি ডাবল ই থাকে তাহলেও কিন্তু এর উচ্চারণ লং হবে। এই যেমন সি, ট্রি, গ্রিন, মিট, ফিট, স্লিপ। ইআই সাধারণত লং ই হয়ে থাকে। এই যেমন থিপ, বিলিভ, ফিস। কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেখানে শর্ট এ হয়। এই যেমন ফ্রেন্ড, ফ্রাই, সায়েন্স, সিভ, গিবসন, লেফটেন্যান্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আই ই সাধারণত লং ই হয়ে থাকে। আমি বলেছিলাম ই এ লং ই হয়ে থাকে, যেটা আমি ভিডিওর মধ্যখানে বলেছিলাম। এই যেমন পিচ, রিচ, স্পিক, পিচ, ইট, মিট। তবে কিছু ব্যতিক্রম আছে, সেখানে এ হয়। তবে আমরা কিভাবে জানবো ব্যতিক্রমগুলো? ব্যতিক্রমগুলো হচ্ছে ব্রেড, ডেড, হেড। কিভাবে চিনব? ই সাধারণত লং ই হয়, তবে এর ব্যতিক্রমগুলো চেনার উপায় হচ্ছে যদি শব্দটি অর্থ বা শব্দের ধরন থেকে চিনতে হবে। যদি শব্দটি শেখা বা কথা বলা বা খাওয়ার সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটি লং ই হবে। এই যেমন টিচ, স্পিক, ইট। এখন দেখি আপনি কি শিখলেন। নিচের এই শব্দগুলো সঠিক উচ্চারণ করুন এবং সেটি কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।